আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং সুন্দর আছেন। দেখতে পাচ্ছেন যে এখন সন্ধে প্রায় সময় 7টা বেজে 20 মিনিট বা তার কিছু বেশি বেশি সময়। বৃষ্টি পড়ছে, যদিও অল্প ঝিরিঝিরি বৃষ্টি এখন, তবে বাইক রাইডারদের জন্য এই ঝিরিঝিরি বৃষ্টিটা কিন্তু মুষলধারা বৃষ্টির মতো। যখন আমরা ড্রাইভ করি মানে রাইড করি তখন, যখন গাড়ি দিয়ে আচ্ছা আগে যেটা বলি, উবার রাইডে বের হয়েছি মূলত সন্ধ্যে 6টায়। আজকে সকালবেলা বা ভোরবেলা আমার একটা কাজ ছিল, তো সেই কাজে বের হয়েছিলাম। তো সেটা শেষ করে বাসায় একটু বিশ্রাম নিয়ে আবারও বের হয়েছি। তো সন্ধ্যেবেলা মূলত আমার যে অফিসের বসম্যান উনি ভিডিওটা শুনলে রাগ করবে, উনি অ্যাকচুয়ালি আমার বড় ভাই। ওনাকে নিয়ে ওনার অফিস ব্রেক শেষ হওয়ার পরে, মানে যেটা আমার অফিস ব্রেক হওয়ার পরে ওনাকে বাসায় ড্রপ করে দিই মূলত। তো খুব কাছেই, খুব একটা বেশি দূরে না। এটা হচ্ছে আমাদের মহাখালী থেকেই, বা মহাখালী ডিওএইচএস থেকে হাতিরঝিলে, শুধুমাত্র অল্প সময়ের রাস্তায়। অনেক জ্যাম থাকে যদিও, তারপরে খুব একটা আসলে রাশ লাগে না। তো আজকে আবার বনশ্রী গেলাম, বনশ্রী ওনাকে ড্রপ করে এলাম, ওনার একটা কাজ আছে সেখানে। তো শেষ করার পর রাইডে বের হলাম। তো যেটা বলছিলাম মূলত, দেখা যাচ্ছে যখন গাড়ি দিয়ে রাইড শেয়ার করা হতো তখন তো এগুলো বৃষ্টি বা মুষলধারা বৃষ্টিও তেমন কোনো একটা গায়ে লাগতো না, মানে সেটা কোনো বিষয়ই না। বাট বাইকের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে, যখন বৃষ্টি হয় আমি যদি রেইনকোট বা রেইনস্যুট পরে বের হই, কিন্তু প্যাসেঞ্জারদের কিন্তু সেই সুবিধাটা থাকে না। প্যাসেঞ্জারদের রেইনস্যুট ব্যবহার করা সহজ না, আর অনেক বৃষ্টির মধ্যে প্যাসেঞ্জার বা আপনার কিন্তু রাইডারও আসবে না রাইড নেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে হাফ ফেস হেলমেটটা পরি এখন পর্যন্ত, ফুল ফেস হেলমেটটা কিনতে পারিনি। তো হাফ ফেস হেলমেটটা থাকার কারণে বৃষ্টির মধ্যে যখন রাইড করি বা রাইড করা হয় তখন আমার চশমাটা ভেজে যায়। আর চশমার মধ্যে বৃষ্টির ফোঁটা বা পানি পড়লে আমি আবার ভালোভাবে বা স্পষ্টভাবে দেখতে পারি না। চশমা পরে যেহেতু আমার রাইড করতে হয়, আমি কন্ট্যাক্ট লেন্সও ইউজ করি না। তবে মনে হচ্ছে কন্ট্যাক্ট লেন্স কেনাকাটা করতে হবে, বা আদার্স বিকল্প কোনো একটা ব্যবস্থা, বা ফুল ফেস হেলমেট ইনশাআল্লাহ শীঘ্রই নিতে হবে। তো আজকে রাইডের সম্পর্কে একটু কথা বলি। বাইক রাইডের ক্ষেত্রে আমি একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করি। মূলত এতদিন পর্যন্ত আমার পাঠাও অ্যাপসটা ইনস্টল করা ছিল বাইকের ক্ষেত্রে। তো পাঠাওতে অ্যাভারেজ ছিল কল, খুব বেশি না খুব কমও না, একটু কমই বলা যায়। এটা উবার ইনস্টল করার পরে আমি যেটা বুঝলাম, যেহেতু উবারে আমার গাড়িতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা ছিল, তো সেই ক্ষেত্রে আমি সেটাকে কনভার্ট করি বাইকে। তো উবারে সবসময় কল থাকে, মোটামুটি ওভারঅল সবসময় টুকটাক কল থাকে যেখানেই যাই। তবে ভাড়াটা তুলনামূলকভাবে পাঠাও থেকে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা হিসাবে কম থাকে। তবে তাদের যেহেতু একটা প্যাকেজ থাকে 70 টাকা, তারপরে 350 টাকা, এই জাতীয় কিছু প্যাকেজ থাকে। তো সেই প্যাকেজটা কিনে নিলে দেখা যাচ্ছে মোটামুটি সাশ্রয়ী হয়। 350 টাকা দিয়ে 7 দিনের একটা প্যাকেজ থাকে, তখন আর কোনো কমিশন কাটবে না। মানে ওই 350 টাকায় দিয়ে ওই প্যাকেজটাকে অ্যাক্টিভেট করা আর কি, মূলত এক প্রকার। তো উবারটা মানে 1-2 দিন হয়েছে ইনস্টল করছি বা সেট আপ করার পরে দেখলাম এটাতে সবসময় মানে বসে থাকা লাগে না, কল থাকে। অফলাইনে তো রাইডারদের থেকে এমনি ডাকে, দাঁড়িয়ে থাকলে যখন কোথাও ওয়েট করি তখন রাইডারদেরকে ডাকাডাকি করে অনেক সময়। তো এটা উবার থাকাতে এটা আর একটু ইজি হয়ে গেছে আর কি, মানে এখন প্রায় সময় কল থাকে। যেমন এখন আমি অফলাইনে হয়ে আছি, কারণ এই বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে কল ঢুকতেছে। কিন্তু একটু যদি দেখাই, এই যে দেখেন বৃষ্টিতে কিন্তু দেখা যাচ্ছে ভালোই বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টিতে রাইড করা যাবে না, ফোন টোনও ভিজে যাবে, তো জুতা ভিজে যাবে। জুতা যেহেতু অলরেডি, এটা ভিজে গেলে আর রাইড করা যাবে না, বিশেষ ঝামেলা। আবার এটা পরে ব্যাডমিন্টন পরে ফিল্ডেও যাই, যদিও আরও 1-2 জোড়া আছে জুতা, বাট সেগুলো পরে ফিল্ডে যাই না, যেহেতু আউটডোরের খেলা। তো উবার অ্যাপটা থাকাতে যদি ভাড়া কম থাকলেও আপনার রাইডগুলো মানে বসে থাকা লাগে না, রাইড ঠিকঠাক থাকে। যেমন গতকালকের স্ট্যাটাসগুলো জানানো হয়নি, গতকালকে যে রাইড দিয়েছিলাম, যে কয়েকটাই রাইড দিয়ে মোটামুটি সব খরচ বাদ দিয়ে 2 বেলা রাইড, যদি সকাল 6:30 থেকে আমি রাইড স্টার্ট করি। অফলাইনে ছিল 2টা, একটা খিলক্ষেত যাই, সকাল রাস্তা একদম ফাঁকা ছিল, 150 টাকা। আবার খিলক্ষেত থেকে কুর্মিটোলা
শাইন কলেজ, বিএফ শাইন কলেজ কুর্মিটোলা, যেটা কুর্মিটোলার শাখার, সেটাতে যাই। তো সেখানে আবার 150 টাকা স্টুডেন্ট একজন উঠেছিল, তো সেটাই মূলত এই পরিমাণ ফেয়ারটা উঠে। তো এরপরে অ্যাপে এরপর আরেকটা অফলাইন ছিল 120 টাকা, নর্থ সাউথে আসে, এটা এমইএসের সামনে থেকে। তো সব মিলে সকালে আমি 4 ঘন্টার মতো অনলাইনে ছিলাম অন রোডে, তারপর বিকেলে আবার আমি 4 ঘন্টার মতো ছিলাম। সব খরচ টরচ শেষে গতকালকে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সেটা আপনার ফুয়েল খরচ যদি ধরি, আমার ধরেন 150 টাকা থেকে 150 টাকার একটু বেশি হবে হয়তোবা। নিজের খরচ তেমন ছিল না, রাস্তায় চকলেট খেয়েছিলাম 2টা 5 টাকার। তো খরচ বারটা দিলে দেখা যায় 900-950 টাকার মতো ছিল। তো এইভাবে যদি একদিনের এভাবে চিন্তা করেন তাহলে কম মনে হতে পারে, বাট যখন এটাকে আপনি মাসে হিসাব কনভার্ট করবেন 26 দিন বা 25 দিন, বা অনেকে আছে পুরো মাসটাই চালান, হয়তো শিফট চেঞ্জ করেন, হয়তো মর্নিং শিফট করেন বাদ দেন বা ইভিনিং শিফট বাদ দেন, তো 2 শিফটে করে 26 দিন করলে বেশ ভালো একটা অ্যামাউন্ট বাইক হিসেবে আমি যেটা দেখলাম। তবে সবসময় ট্রিপ সেম থাকবে এমনটা না, কারণ মার্কেট আপ ডাউন করে, বৃষ্টি বাদলা থাকে, যেমন বসে আছি, ট্রিপ আছে কিন্তু রাইডে বের হতে পারছি না। তো এগুলো অনেক কিছুর ওপরে মোটামুটি ডিপেন্ড করে আর কি। তো তারপর অ্যাভারেজে ধরতে পারেন আলহামদুলিল্লাহ ট্রিপ থাকে। আর শরীরের উপর দিয়ে অনেক প্রেশার যায়, কারণ ভোরবেলা রাইডে বের হইলে যখন 8টা 8:30 বাজে, তখন কিন্তু মোটামুটি আপনার রাস্তায় বেশ রাশ তৈরি হয়, রোদও উঠে যায়, তীব্রতা। তো এটার জন্য আলাদাভাবে প্রোটেকশন নিয়ে বের হইতে হয়, একটা ফুল গ্লাভস পরতে হয়, এগুলো গ্লাভস পরতে হয়, হাতের সান প্রোটেক্টর এগুলো ইউজ করতে হয়। তো এগুলো ইউজ করার পরে তারপর মোটামুটি অনেকটা তখন সহজ হতে পারে। তো এই হচ্ছে আপডেট। আজকে একটা সকালে যেহেতু বের হয়নি, সকালে একটা রেস্টুরেন্টে কাজে গিয়েছিলাম, তো এখন আবার রাইডে যেহেতু বের হইলাম, তো এখন হাতে জেলে এখানে আটকে আছি। তো কে কে আসলে গাড়ি দিয়ে কীভাবে রাইড করতেছেন এটা জানাবেন। কয়েকটা কমেন্টসের অ্যান্সার করি। সোহাগ ভাই বা স্বাধীন ভাই একজন আমাকে কমেন্ট করেছিলেন আর কি, টিভিএস মেট্রো প্লাস বা মেট্রো কেমন হবে। এটা বেশ ভালো ভাই, 100 সিসি থেকে 110 বা 125 সিসির বাইকগুলো কিন্তু সবগুলোই ফুয়েল ইকোনমি। ও বাপরে আল্লাহ, মাফ করো, আকাশে এবার বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টিতে মনে আরও বাড়বে যে অবস্থা দেখতেছি। এখানে একদিন মনে আছে, একদিন 1.5 ঘন্টা দাঁড়াইছিলাম এই সেম জায়গাতেই, এই জায়গায় দেখুন দাঁড়িয়ে আছি, সেম জায়গাতেই আমরা 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এখন আজকে যে অবস্থা দেখতেছি অনেকটা মনে হয় এরকম একটা অবস্থায় আবার যাবে। তো টিভিএস মেট্রো যে কোনো আপনি 110 সিসির বাইক নিতে পারেন, তবে আপনাকে একটু দেখতে হবে যেগুলো একটু মেনটেনেন্স কম থাকে, মেনটেনেন্স ফ্রি তো না, মেনটেনেন্স কম থাকে, এই জাতীয় বাইকগুলো দেখতে পারেন। এর মধ্যে হিরোটাই সবচেয়ে মেনটেনেন্স কম। আমি যেহেতু হিরোর গ্লেমারটা ব্যবহার করছি, এই যে আমার বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, তো মেনটেনেন্স অনেকটা সাশ্রয়ী। তো সেই ক্ষেত্রে আপনারা এগুলো একটু দেখে কিনলে ভালোই হয়। টিভিএস মেট্রো, হোন্ডা লিভো 110, এরপরে স্যালুটো 125 এগুলো আছে, বেশ ভালোই, এগুলো দেখতে পারেন রাইডের জন্য। আর গাড়ি দিয়ে রাইড করলে মোটামুটি ওভারঅল বৃষ্টি বাদলা যে কোনো সময় অল টাইমে ট্রিপ থাকে, রাইড থাকে। তবে যেহেতু গ্যাস চালিত গাড়ি ব্যবহার করতে হয়, গ্যাস চালিত গাড়ি ব্যবহার করতে গেলে সবসময় আপনার গ্যাসের পাম্পগুলো ফ্রি থাকে না, গ্যাসের প্রেশার সেম থাকে না। তো এগুলো সব কিছুই মাথায় রাখতে হয়। আপনার এগুলো প্রেশার মাথায় নিয়ে করতে, বাইকের ক্ষেত্রে প্যারাগুলো নেই, বাইকে আপনার তেল যেহেতু চলে, আপনার তেলটা নিয়ে নিলে বা আপনার ফুল তেল নিয়ে নিলে পাম্পে অত দৌড়দৌড়ি করা লাগে না, এই হচ্ছে বিষয়। তো দেখি বৃষ্টি কমার অপেক্ষা করি, বৃষ্টি এখনও কমতেছে না, অনেক আছে আর কি। তো সবাই দোয়া করবেন যে নিরাপদে সহি সালামতে বাইক রাইড করতে পারি। আর ভিডিওটা আমাদের চ্যানেলে যারা ভিডিওগুলো দেখছেন আপনারা অনুরোধ জানাচ্ছি অবশ্যই এটা শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন এবং ভালো মন্দ মন্তব্যগুলো জানাবেন। তো এই পর্যন্তই থাকুক, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।